কে? আমরা আমরা? ও আরে আসেন 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 আসেন, আপনারা আসেন আসেন। আরে এত দেরি হলো কেন? অনেক ঘটনা, সে কখন আসার কথা? হ্যাঁ? সব বলবো। সকাল মিলিয়ে বিকেল হয়ে গেল। আচ্ছা এই দাদা কোথায়? ও একটু দোকানে বলো কি একটু দরকার আছে, হ্যাঁ। বলে তোমরা এগো আমি আসছি। ও আচ্ছা ঠিক তো আছে। আমরা একটু বসি ঘোরা নিয়ে হ্যাঁ আসছি। ঠিক আছে, আসুন আসুন। চলো গো, বসো। বসেন বসেন। আর বলো না, হ্যাঁ সে আসছিলাম তো এক বাড়িতে, ওই যে অক্ষয় তৃতীয়া আজকে হ্যাঁ তার পুজো ছিল। আচ্ছা সে পুজো টুজোর পরে সে প্রসাদ টোসাদ খাওয়ার জন্য সে খুব রিকোয়েস্ট। তারপরে কি করবো, প্রসাদ খেয়ে তারপর বললাম যে চলো এবার অশোক তো চিন্তা করছে, তারপরে এও চিন্তা করছে, অশোকের বউও চিন্তা করছে খুব। দিয়ে আমরা তখন টোটো নিলাম, একটা টোটো নিয়ে আরে আস্তে আস্তে হঠাৎ দেখি কি অনেক লোকজনের ভিড়। আচ্ছা তো ভিড় থেকে তোমার দাদা তো আবার দৌড়ে টোটো থেকে নেমে দেখি তো কি হচ্ছে। হ্যাঁ ও দিদিও গেল, তো ওর পেছন পেছন আমি গেলাম। টোটো বললাম এ বাবা একটু বস তো, দেখি কি হচ্ছে। তো গিয়ে দেখি একজন ওষুধ কিনছিল, হ্যাঁ। এক ভদ্রলোক। হ্যাঁ। তো কিনতে কিনতে ওই ওষুধ দিতে গিয়ে উনি পড়ে গেছে, আচ্ছা পড়ে ওখানে সেন্সলেস হয়ে গেছে। তো তোমার দাদা আবার একটু হাত দিয়ে দেখলো না, উনি তো এখনো বেঁচে আছে, ওনাকে তো এখন নিয়ে যাওয়া উচিত, হ্যাঁ একটু হসপিটাল নার্সিংহোমে নিয়ে গেলে উনি বেঁচে যাবে। তো এই করতে তখন আমি বললাম দেখো এদিকে অসুখ চিন্তা করছে, থাক তাহলে আমরা চলে এগোই। হ্যাঁ তা আমরা বললাম আমরা তো বাস ধরতে হবে আবার না, হ্যাঁ, অবশ্যই, ফিরে যাবো আবার। অবশ্যই। তো ও বললো যে তাহলে চলো তাহলে তোমরা একটু এগো, আমি একটু যাই দোকান থেকে কিছু নিয়ে আসি। আচ্ছা। অশোকের বাড়িতে যাচ্ছি প্রথম, তো ওই জন্য ও একটু দোকানে গেল। আমরা একদম মানে আমার দেখে তো সেই অস্থির লাগছে জানো তো। তারপরে তো এদিকে তো তোমার বউ তো রান্না টান্না করে রেখে দিয়েছে। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা করে রেখে দিয়েছে তো। আমরা চিন্তা করছি এত বেলা হয়ে গেল কখন খাবে এরা। হ্যাঁ, এর মতো আরেকটা ঘটনা হয়েছে। হ্যাঁ। এদিকে আবার দাদা করেছে কি, দাদার যে জুতোটা আছে সে হ্যাঁ। সোলটা চলে গেছে। দাদা আচ্ছা। আমাদেরকে দাঁড় করিয়ে রেখে, টোটো ধরার আগে হ্যাঁ দাঁড় করিয়ে রেখে বলে কি তোমরা দাঁড়াও, তোরা দাঁড়া, আমি একটু সোলটা লাগিয়ে আসি। সে আচ্ছা। 1 ঘন্টা। ওরে বাবা। সে ওখানে তো অনেকক্ষণ অনেকক্ষণ। তারপর আমি আর বদি অস্থির হয়ে আবার ওখানে গেলাম, দেখি হ্যাঁ দাদা ওখানে বসে আছে, আর ওর লোকটা সমানে সেবায় করে যাচ্ছে। এই 1 ঘন্টা। আচ্ছা খুব খারাপ লাগছে জানো অশোক। তারপর আজকে তোমার বাড়িতে খেতে পারবো না, বুঝতে কেন? খেতে পারবো না কারণ হচ্ছে খেয়ে আসছি তো প্রসাদ, আচ্ছা প্রসাদ খেয়ে এসছি, আর তো খেতে পারবো না। এখন তো আহ, এ তো খুব কল্পনা তো খুব রাগ করবে, রান্না টান্না করেছে একবার জল খাওয়াও না, দিচ্ছি। মানে এলেই খালি জল খাওয়া না, আগে জল জলটা যাচ্ছে। শুকিয়ে গেছে। টুটিটা সত্যি শুকিয়ে গেছে গলা, সাংঘাতিক শুকিয়ে গেছে গলাটা। হয়তো জল এসে গেছে, আমাকে এটা দাও, ওইটা দাও, এটা দাও, আমি ঢপ ঢপ করে খাই। না আমাদের এত জল চেষ্টা তোমার লাগছে। হাতের জল তো খুব মিষ্টি হবে, হ্যাঁ ভীষণ মিষ্টি, আর তোমাদের হাতের জল তিতা। অনেক ভালো লাগলো জলটা খেয়ে, খুব ভালো লাগলো। আমার তো মনটা ভরে গেল, জগ ধরে জল খেয়েছি। তা কি রান্না করলে আজকে? তোমরা খাবে না বললা। আর বলবো কেন, তাই না? হ্যাঁ, সেজন্য না, আমরা খাবো না বলছি তো এখন, আমরা তো আগে বলিনি। তো তুমি কি রান্না ও করলে? এই তো মাছ ফাছ হয়েছে আর কি। মাছ হয়েছে, মাংস হয়েছে, ওরে বাবা, ডাল, আরে বাবা, ভাজা, এখন মিস করলাম। নিরামিষ তরকারি, সত্যি চাটনি। আমরা আজকে খুব মিস করলাম। খুব ভুল হয়েছে। খুব ভুল হয়েছে গো। এত খাবার কিন্তু প্রসাদ না খেয়েও তো কে আসতে খাবে? পারবো না। প্রসাদ তো প্রসাদ তো ঠাকুরের ওটা তো প্রসাদ। খেতেই হবে, ওটা না ওখানে খেলে আমরা আসতে পারবো না। হ্যাঁ, ওখানে আমরা অঞ্জলি দিলাম তো, তাই না? অঞ্জলিও দিলাম, অঞ্জলি দিয়ে প্রসাদ না খেয়ে আসতে পারি বলো? না। ও তাহলে ওখানে আপনারা অনেক আগে এসেছে। হ্যাঁ, 11:30টায় এসছি আমরা। ও, তোমার জন্য তো রুনু একটু প্রসাদ বেঁধে দিল, তোমার জন্য হ্যাঁ, অসুবিধা তারপর নেই। দেখলাম। ওটা খেয়েও হ্যাঁ, খাবো। তুমি রাগ করো না, আরেকদিন তুমি আসবো রাগ করো আমরা, না, আমরা আরেকদিন আসবো। তখন আজকে খাবো। খাবারগুলো কি হবে? আজকের খাবারগুলো সেটাও তো কথা। আমরা দুজনে কত খাবার আমরা খেতে বেঁধে পারবো? নিয়ে যাবো, তুমি আমাদেরকে বেঁধে দিও। কি বলো, আমরা নিয়ে যাবো বলবে? তাহলে আমাদের রান্না করতে হবে না। উফ, বাবা আসেন মেয়েটা আসেন। কি ঝকমারিতে পড়ে গেলাম না। হলো জুতো সেলাই? ও
হলো বৌদি কই? বৌদি একটু ভেতরে গেছে। আচ্ছা আচ্ছা। মানে যখন হয় না, হ্যাঁ, ভাবলাম একটু তাড়াতাড়ি আসবো, হ্যাঁ, আসতে নিয়েছে হঠাৎ থেকে জুতো সোলটা খোলা খোলা লাগছে। কিন্তু এভাবে তো হাঁটা যাবে না না। না হাঁটা যাবে না। তারপরে খুঁজে বের করে একটা সেলার দোকান পেলে ওখানে যে করে নিয়ে আসলাম। আচ্ছা যাক, এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক এখন আছে, ঠিক আছে, এখন ঠিক আছে এখন দাদা। ঠিক আছে। আচ্ছা। বস। বসো না। উফ, ওরা কেন আসলে না মনটা শান্ত হয়েছে, মানে এত শান্তি পায় মনটা এখানে আসলে, এখানে আসলে। বৌদির কাছে আসলে। বৌদির কাছে, দাদার কাছে, সবার কাছেই তো তা আছেই তো প্রাণী এখানে দুটো। একদম ঠিক কথা। মানে আত্মার মিল আত্মাই করতে পারে, হ্যাঁ, ঠিক, একদম একদম। একদম ঠিক। তাই না? হ্যাঁ। আমারও ভালো লাগে, আমি আসি তো, প্রায় আসি, খেয়ে যায়। আরে ওর হাতে পৃথিবীতে, রান্না কি সুন্দর জানো। পৃথিবীতে আত্মার সাথে আত্মার সম্পর্ক সবচেয়ে বড়। সবচেয়ে বড়। অনেকে বলে না হ্যাঁ, যে আরে রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক বড় না, কিচ্ছু না, রক্তের সম্পর্ক পর হয়ে যায় আত্মার সম্পর্কটা। আত্মার সম্পর্ক, ঠিক আছে। ওর হাতে রান্না খুব ভালো, ওর তো মানে বহু গুণ আছে। আমি ওর প্রায় বহু এসে গুণ। খেয়ে যায়, প্রায় এসে খেয়ে যায়, খুব ভালো লাগে আমার। আমারই ভাগ্যে জোটে না সেরকম। হ্যাঁ, কত যে আসো। আমি তো বহু দিন পর আজকে আর তুমি তো বলবে সে কথা, অনেক দিন পর, তাও আমার আশাটা তুমি দেখো না। অবশ্য অনেক দিন থেকে বলছে যে আসেন না, একদিন আসেন, হ্যাঁ। কিছুতেই সময় হয় না। আজকেও দেখো আসতে নিয়ে একটা বাধা পড়ে, তুমি তো ব্যস্ত থাকো। একটা বাধা পড়ে গেল, তাও যতই বাধা পড়ে এসে তো উপস্থিত হলাম। একদম। হ্যাঁ, ভালোই করছো। তোমরা তো বোধহয় বহুক্ষণ আগে ঢুকে গেছো। কিছু হ্যাঁ, কথা ওরা বলছি। কিছুক্ষণ আগে এসে। কিছুক্ষণ আগে এসে। আমি ওই জন্য আটকে গেলাম, কি করবো। হ্যাঁ, ওনাদের মুখে তো শুনলাম হ্যাঁ। জুতা শোল খুলে গেছে। কখন যে কার কি অ্যাক্সিডেন্ট হবে তো বলে কয়ে আসে সেও না, বলতে পারে না। তো বলে কয়ে আসে না। শোনেন, ওপরে যিনি আছেন হ্যাঁ, উনি ওখানে বসে বসে স্ক্রিপ্ট লেখেন। এই আমরা নাটকে যেমন স্ক্রিপ্ট পড়ি, তো ওইভাবে। script মুখস্থ করে আমরা মঞ্চে ঢুকি বের হই, তো উনি সেভাবে স্ক্রিপ্ট লেখেন। সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদেরকে বাস্তবে মাটিতে চলতে হয়। কোথায়? সেই জন্য তো শেক্সপিয়ার বলেছেন, হ্যাঁ, the world is a stage and the men and women are always acting on this stage. বাহ 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 বাহ। বেশি না হলে অল্প। এটাই হচ্ছে বাস্তব। কারেক্ট কারেক্ট। একদম ঠিক। কখন কি হবে, কখন কি ঘটবে, হ্যাঁ, কিছুই জানি না। তো বলতে পারি। চলছি চলছি। একদম ঠিক। উফ, কি গরম। দাদা, আপনার মনে আছে কি বলো? আমাদের বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় কথা? আরে বাবা, মনে থাকবে না? ভালুর কথা শুনলে পেট পেটা হাসি পায় সব ভানু সময়। বন্দ্যোপাধ্যায়ের ওই জমালয়ে জীবন্ত মানুষ। উফ, ঘটনাটা হচ্ছে ওকে যমরাজের দূতরা তো জমালয়ে নিয়ে আসছে। হ্যাঁ, তো ওইখানে এসে ভানু দেখে কি ওর পিসি আর ওই গরু ভোলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ও জিজ্ঞেস করলো পিসিকে, আরে পিসি তুমি এখানে কেন? তো পিসি বলল, আর বলিস না বাবা, আমি একাদশীর দিন জল আর বাতাসা খাবো ভেবেছিলাম, তাতেই আমাকে নিয়ে এসে শাস্তি দেওয়ার জন্য। তো এইবার ভোলাকে তখন ভানু বন্দ্যোপাধ্যায় কি বললো, হ্যাঁ, ওই কথাটা শুনে ও তখন রেগে গেছে হ্যাঁ। ভানু বন্দ্যোপাধ্যায়। ও তখন বলছে ভোলাকে, আরে ভোলা গুতো গুতো গুতো, যমরাজা চিত্রকর্তকে গুতো গুতো গুতো, আর চিত্রকর্তকে দৌড় দৌড়। আমাদের এই ছোট্ট ভিডিওটা হাসি দুঃখ সব কিছু মিলিয়ে করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।